প্রতিদিনই তো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি। আজকে কোনো ধরনের রান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে একদিনের জন্য রাজমিস্ত্রি হয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই বাসার গ্যাস চলে যায়, গ্যাসের প্রবলেম হয়। তো এই জন্য ভাবলাম একটা মাটির চুলা তৈরি করব। তো হঠাৎ করেই একজন এসে বলল যে মাটির চুলা তৈরি করার কি প্রয়োজন, রেডিমেড চুলাগুলাই নাকি কিনতে পাওয়া যায়। তো একটা রেডিমেড চুলা কিনে এনেছি, আনার পরে যে এত বিপদে পড়বো ভাবতেই পারিনি। তো যাই হোক, চুলাটা হঠাৎ করেই ফেটে যায়, মানে ভেঙে যায়। তো এরপর আমি ভাবলাম চুলাটাকে একটু প্রসেস করতে হবে। এর জন্য আমি এখানে সিমেন্ট আর বালি দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নিয়েছি, আর গর্ত করে চুলাটাকে কিন্তু গর্তের ভেতর বসিয়ে দিয়েছি। এবার চারপাশ থেকে সুন্দর করে আমি এই মশলাটা দিয়ে একটা সুন্দর আস্তর দিয়ে দিচ্ছি, যাতে করে জায়গাটা সুন্দর হয়, একটা পাকা তৈরি হয় আর ছোট্টখাট্টো একটা রান্নাঘর তৈরি হয়। যেহেতু আমি আপনাদের সাথে ছোটোখাটো রান্নার ভিডিওগুলো শেয়ার করি, তো এখানেও মাঝে মাঝে দেখা যাবে রান্নার ভিডিও করা যাবে, আপনাদের সাথে শেয়ারও করা যাবে। ছোটোকাল থেকেই বাবাকে দেখতাম যে কাজ একবার করেছে সেটা সে সাথে সাথে শিখে গেছে। আমিও বোধহয় আমার বাবার মতোই হয়েছি। এই যে দেখেন, খুব সহজেই কিন্তু রাজমিস্ত্রির কাজটা করে ফেললাম। আর এই রাজমিস্ত্রি কাজ করার পর কেউ কিন্তু কোনো ধরনের পারিশ্রমিক দেয়নি। যাই হোক, মজা করছিলাম। কেমন হলো আমার রান্নাঘরটা? ছোট্টখাট্টো একটা রান্নাঘর, গ্রামীণ পরিবেশে রান্না করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।